হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি হারুন কাজী কাকার বাসায়। এখানে কানন ভাই আছে। কানন ভাইয়ের কাছে কিছু কবুতর আছে পাল্লা লাইনের, লাস্ট সেগুলোর কিছু বাচ্চা আছে, এইগুলোর সম্বন্ধে জানবো। আর আজকের ভিডিওতে সরাসরি আমরা প্রাইসটা উল্লেখ করে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলেন আপনাদেরকে কানন ভাইয়ের সাথে পরিচয় করা দিই। আসসালামু আলাইকুম কানন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কোন কোন জেনারেশন আজকে পাল্লা জেনারেশনের রেজাল্ট করা কিছু ব্রিডার থেকে আমরা কিছু ব্রিডিং করে কিছু বেবি বের করছি, তো নিজেরা রাখছি। আগের ভিডিওতে বলছিলাম যে আমরা নিজেরা সামনের বছর থেকে ইনশাল্লাহ পাল্লা শুরু করব। তো সেই ক্ষেত্রে দেখা গেছে 8 জোড়ার মতন বেবি বের হয়েছে। তো 3 থেকে 4 জোড়া নিজেরা রাখছি, ওখান থেকে আবার কিছু বেবি আর কি হাত বদল করবো তো বেবিগুলো দেখাবো আজকে। প্রত্যেকটা বেবি পাল্লার জেনারেশন রেজাল্ট করা, বাবা মা রেজাল্ট করা ইনশাআল্লাহ। কিলো হাইয়েস্ট রেজাল্ট করা এখানে আমাদের ঘরে আছে 61 কিলো রেজাল্ট করা, আর কালেকশন করা যেগুলো আছে ওগুলো আছে 72 কিলো জেনারেশন। আচ্ছা, একটু আমরা হাতে নিয়ে দেখি। প্রথমে কি প্যারেন্টস দেখবো নাকি বাচ্চাগুলো দেখবো? না, বেবি দেখাবো। আর প্যারেন্টস গুলো এখন এই বেবিগুলা 2024 লাস্টের সিজনের একদম লাস্ট সেটের বাচ্চা। তো প্যারেন্টস গুলো মোটামুটি সবই আমাদের রেস্টে, এই যে মাদিগুলো এই জায়গায় সিঙ্গেল করে রাখছি। এখন আপাতত এই মাসে কোনো বাচ্চা করবো না, 1 মাস পরে একটু কোর্স করায়, বিভিন্ন কোর্স বাকি আছে, কোর্স করায় আবার নতুন করে সেট আপ দেবো আর কি। তো বেবিগুলো প্যারেন্টস গুলো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করবো। আগে আমরা বেবিগুলো দেখি, পরে প্যারেন্টস গুলো দেখি। ওকে। তো এইখানে এক পেয়ার বেবি আছে। এটা কোন জেনারেশনে? এটা হলো আমাদের বাঘা জেনারেশন। বাঘা জেনারেশন, মাশাআল্লাহ। এখনই যে কালার আসছে, হ্যাঁ, এক পরের বাচ্চা মাত্র, এক পরের বাচ্চা। এখনই দেখেন কি সুন্দর কালার আসছে। ওর দাদি 26 কিলো ইনটেক, 21 কিলো ইনটেক। ওর এই বাবাটা, আপন বাবা 21 কিলো ইনটেক রেজাল্ট করা আমাদের। বাবা মাও দেখাই দিব 28 কিলো ইনটেক করা ওর মাটা। আমাদের নিজস্ব রেজাল্ট করা 43 কিলো 3 সেট পাল্লা করা ওর বাবা। মাশাআল্লাহ। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এই পেয়ারটা কালেক্ট করতে চাইলে, যদি এক জোড়া সিঙ্গেলে কালেক্ট করতে চায়, দাম পড়বে 3000 টাকা। এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা যাবে। হ্যাঁ, বেবি আছে ইনশাআল্লাহ 5 জোড়ার মতন আছে, 9 পিস আছে, তো 1 পিস মিলে 5 জোড়া দেওয়া যাবে। 5 জোড়া একসাথে নিলে আমি একটু ডিসকাউন্ট করে দিব আর কি, একসাথে কেউ নিলে আমার জন্য সুবিধা হয়। তো দেখেন এই জোড়াটা দেখেন, মাশাআল্লাহ। আমি সাথে বাবা মা দেখাই দিতেছি। তো এটা বাবা মাটাও দেখবো আমরা। তো এই যে রাখা হয়েছে মাটাকে, কালো চুড়ি পরানো, রিং এখন ডিমে আছে এই যে বাবাটা আমাদের। মাশাআল্লাহ, বাবা নিজস্ব 43 কিলো 3 সেট পাল্লা করা আমাদের নিজস্ব, 21 কিলো ইনটেক। আচ্ছা, কেউ যদি রানিং পেয়ার কালেকশন করতে চায় সেক্ষেত্রে করতে পারবে? হ্যাঁ, সেটা আলোচনা সাপেক্ষে থাকবে। কিছু রানিং পেয়ার দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ, এটার পায়ে রিং করানো। হ্যাঁ, এটা আমাদের ইউপিএলসি রিং পরা, আমাদের নিজস্ব রিং পরানো নটটা। মাশাআল্লাহ। কেউ যদি কাস্টম মেড রিং করতে চান সেক্ষেত্রে আপনারা রেডিবার্ডের সাথে যোগাযোগ করতে পারেন, সম্পূর্ণ বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। আচ্ছা, এই বাচ্চাগুলো 3000 টাকা, এটা কথা বলা যাবে না। আর ভাইয়ের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ তো অ্যাভেলেবেল আছে না ভাই? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে। যার যেই জোড়া প্রয়োজন তারা যোগাযোগ করে নিতে পারেন। আর এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্যামিলি। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেইগুলো দেখবো। তো এইখানে আরো দুইটা বেবি আছে। এটা কোন জেনারেশন? এটা হলো আমাদের 72 জেনারেশনে, কালো গলা একদম সরাসরি 72। হ্যাঁ, না, এই মাদিটা আর মাটা 72 জেনারেশন। মা 72, বাবাটা আমাদের 43 কিলো জেনারেশন। আপনাদের 43 কিলো পাল্লা করা জেনারেশন। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? সেম প্রাইস, 3000 টাকা। 3000 টাকা। এটা কি ফিক্স নাকি কথা বলা যাবে? কথা বলা যাবে। কথা বলা যাবে। এটা বাবা মা দেখা যাবে? হ্যাঁ, বাবা মা দেখা যাবে। আমরা বাবা মাটাকেও দেখবো। তো এইখানে আছে মাশাআল্লাহ। এটা মাদিটা 72 আর নটটা আপনাদের ঘরে। আচ্ছা, মাদিটা একটু হাতে নিয়ে দেখি। আর কারো কাছে যদি ভালো ভালো কবুতর থাকে, আপনারা ভিডিও করতে চান কমার্শিয়ালি, যারা সেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের 72 এর কিছু কবুতর আছে আমাদের, আর কিছু কবুতর আমরা ছেড়ে দিয়েছিলাম, জানেন। এই যে 72 এর মাদি, 72 জেনারেশন মাদি। তো কেউ যদি ভিডিও করতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যে রেডি বার্ডের নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, অথবা আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে আমাদের যে RS পিজন লফট ইনস্টাগ্রামটা আছে সেইটার মধ্যে মেসেজ করতে পারেন, সেইটাতে আমি সরাসরি রিপ্লাই দিয়ে দিব। আর যদি এমনিতে আপনাদের ইনস্টা না থাকে সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, রেডি বার্ডের সাথে যোগাযোগ করলেই হবে। দেখেন মাশাআল্লাহ, নটটা 43 কিলো না? আচ্ছা, এছাড়া আর কোন কোন গেমের থেকে আসা? এটা হলো আমাদের 49 কিলো তোতা সিলভার, যেই ব্লাডটা ছিল ওই সিলভারের ব্লাডের। এই রানিং প্যাডটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে করার সুযোগ আছে? না, রানিং প্যাডটা আপাতত আমরা
ওকে, ছাড়বো না, কারণ 72 কিলোর কিছু জেনারেশন আমরা কমাই দিছি, অল্প কিছু জেনারেশনের কবুতর আছে, আচ্ছা এগুলো তো থাকবে। আর কোন জেনারেশন আছে আমরা পরবর্তীতে কোনটা দেখবো? এইখানে সুন্দর একটা পেয়ার আছে মাশাআল্লাহ, এটা কোন জেনারেশন? এটা হলো আমাদের সিলভার জেনারেশন। সিলভার জেনারেশনের। এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এবার একটা কালেক্ট করতে চাইলে ফিক্সড প্রাইস 3000 টাকা। ফিক্সড 3000 টাকা। আচ্ছা এটা বাবা মা দেখা যাবে? হ্যাঁ, বাবা মা থরে থেকে দেখা যাবো। আচ্ছা থর থেকে আমরা বাবা মা দেখবো। এখন আলাদা করে ফেলাইছি, কবুতর রেস্টে দিয়ে ফেলাইছি তো মা কম ধরি আর কি। তো এইটা হইলো ওইটার বাবা না? বাবা। বাবা। আর মাটা ভাই? মাটা এই যে জায়গায়, এখন আমাদের সব কবুতরই রেস্টে দেওয়া আছে। এই যে মাটা, এই যে কবুতর ক্রু এসে আছে এখন, এই যে মাটা। মাশাআল্লাহ। এই রানিং পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে সুযোগ আছে ভাই? না, রানিং পেয়ারটা আমরা সেল করবো না আপাতত। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো এইখানে এক পেয়ার আছে মাশাআল্লাহ, খুব সুন্দর দেখতে ভাই। এটা কোন এটা জেনারেশন? 72 জেনারেশন। এটা 72 জেনারেশন। দুই পেয়ার 72 সরাসরি? হ্যাঁ, এই মাদিটা সরাসরি 72 জেনারেশন। মাদিটা সরাসরি? একটু আগে যেই মাদিটা দেখানো হয়েছে ওইটারই বাচ্চা? না না না, ওইটার বাচ্চা না, আরেকটা মাদি। আরেকটা মাদির বাচ্চা না? আচ্ছা এটার বাবা মা দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? এই পেয়ারটা কালেক্ট করে দাম পড়বে ফিক্সড 3000 টাকা। ফিক্সড 3000 হ্যাঁ, টাকা না? 3000 টাকা fixed। তো চলেন এটা বাবা মাকে দেখি আমরা। তো এটা হলো মা না? মাটা, হ্যাঁ। এই বাচ্চা জোড়ার মা মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা সরাসরি 72 মাশাআল্লাহ দেখেন অসাধারণ সুন্দর। আর 72 জেনারেশন তো আবির ভাই, আপনারা কি হ্যাঁ, সরাসরি আবির ভাই থেকে কালেকশন না করছেন? না, আমরা সরাসরি হাত ঘুরে কালেকশন? হ্যাঁ, হাত ঘুরে কালেকশন করা হয়েছে আমাদের। হাত ঘুরে কালেকশন করা কালেকশন হয়েছে করা না? হয়েছে আমাদের। আচ্ছা এটার যে নটটা আছে আমরা সেইগুলা দেখবো। মাশাআল্লাহ দেখেন নটটাকেও দেখাবো। কবুতরের সাইজ, গঠন, দাঁড়ানোর স্টাইল, এগুলো সব কিছুই আপনারা ফলো করবেন। আর কেউ যদি কমার্শিয়াল ভিডিও করতে চান, নিজেদের ফার্ম বা দোকানের কবুতর সেল করতে চান, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ এই করতে পারেন। নটটা, এটা আমার পছন্দের একটা নর, এটা আমাদের এই ঘরের কবুতর, মাশাআল্লাহ। টুর্নামেন্ট ব্যাক করা। এই রানিং পেয়ারটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে করা যাবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে। আলোচনার সাপেক্ষে দেওয়া যাবে। আচ্ছা আর কেউ যদি এই ধরনের সেল পোস্ট করতে চান সেই ক্ষেত্রে আমাদের ইনস্টাগ্রাম অথবা রেডি বার্ডের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। এখানে একটা বাচ্চা আছে, এটা মনে হয় এখনো হলুদ পশমই ছাড়া না। হ্যাঁ হ্যাঁ, এটা আর এখনই নিজে নিজে খাওয়া শুরু করছে। দাঁড়ানোর স্টাইলটা হ্যাঁ, দেখেন। এটা এটা সাথের বেবি। সিঙ্গেল না? হ্যাঁ, এটা সাথের বেবিটা মারা গেছিল। এটা নর হবে না মাদি হবে ভাই? এটা সম্ভাবনা নর হওয়ার সম্ভাবনা বেশি। নর হওয়ার সম্ভাবনা বেশি। এই বাচ্চাটা সিঙ্গেল বেবিটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? সিঙ্গেল বেবি কালেকশন করলে দাম পড়বে 1500 টাকা। আর যদি কেউ পেয়ার মিলাইতে চায় তাহলে সিঙ্গেল আরেকটা বেবি আমাদের ছাড়া থেকে আরেকটা মিলে আমরা এই বাচ্চাটার আপনারা নোকটা দেখেন, পায়ের কালার দেখেন, দাঁড়ানোর স্টাইল দেখেন, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। আর এই যে এটা হলো ওটার বাবা, যে বাবাটা মাশাআল্লাহ। আমাদের ছোট মনির যে জেনারেশনটা ছিল ওই জেনারেশনের নর, ওরা নিজেরা 43 কিলো যে জেনারেশন, আপনার 21 কিলো জেনারেশন, 26 কিলো জেনারেশন ইনটেকের, এগুলার জেনারেশন, ওই জেনারেশনের নর আমাদের টুর্নামেন্টের কবুতরটাই আমরা এবার পেয়ার করছি, কি নতুন পেয়ার করছি আর কি। নতুন কিছু পেয়ার আমরা কালেকশন করছি। আসলে কবুতর এতগুলো ছিল না, অনেক কবুতর আমরা নতুন কালেকশন করছি। নিজেদের কবুতরই আবার কালেকশন করা হয়েছিল। মাশাআল্লাহ। এই যে নটটা মাদিটাও দেখাইতেছি, এটার ভিতরে সাবসিলা ব্লাড আছে। সাবসিলা ব্লাড হ্যাঁ, আছে। সাবসিলা ব্লাড। আর এটার পায়ে দেখেন সুন্দর করে ক্লাবের রিংও করানো আছে। এটা আমরা এই পেয়ারটা আমরা ছেড়ে দেব টুর্নামেন্টের জন্য। মাদিটা দেখি ভাই। মাদিরা দেখতেছি। তো এই ধরনের রিং যারা অর্ডার করতে চান তারা রেডি বার্ডের সাথে যোগাযোগ করতে পারেন। আর বড় বড় ক্লাব যারা আছে তারাও চাইলে একসাথে অর্ডার করতে পারেন। আর রেডি বার্ড একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। আর এটা হলো মাদিনা, মাদিটা তো পুরোপুরি আছে। হ্যাঁ, সিলভার আর সাবসিলা লাইন দিয়া করা, এগুলো আর কি সাবসিলা টাইপের আসছে, বেশিরভাগ সাবসিলা আসছে। এই রানিং পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চায় রানিং পেয়ারটা নট ফর সেল। নট ফর সেল? হ্যাঁ, নট ফর সেল রানিং। আচ্ছা রানিং পেয়ারটা এটা আমাদের টুর্নামেন্টের কবুতর, এটা আমাদের 2 দশকের কবুতর আর কি। আচ্ছা এটা নিয়ে কি নেক্সট এটার বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়ার প্ল্যানিং আছে নাকি ওদেরকেই বের? না, ওদের নিজেদেরই আমি সামনের বছর ইনশাআল্লাহ বের করব। হ্যাঁ, বের করব। বাচ্চা সর্বোচ্চ আর এক পেয়ার বাচ্চা নেব। এটা প্রথম পেয়ার বাচ্চা, একটা বাচ্চা হইছে, আরেকটা বাচ্চা মারা গেছে। আর কোনটা আছে ভাই? নাকি আপাতত এই মাসের জন্য এটাই শেষ। এখন সব কবুতরই রেস্টে আছে আর কি, রেস্টে আছে। আমরা 10 থেকে 15 দিন পরে ইনশাআল্লাহ কিডনি কোর্স, ভিটামিনের কোর্স, লিভারটন এগুলো খাওয়ানোর পর আমরা কবুতরগুলো আবার নতুন করে পেয়ার করব, প্রায় 10 পেয়ারের মতো। আচ্ছা ভাই আপনার লোকেশনটা কোথায়? লোকেশনটা হলো আপনারা প্রথমে হযরত এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসবেন। উত্তরবঙ্গ থেকে আসেন, দক্ষিণবঙ্গ থেকে আসেন, ওই জায়গায় আসার পরে আমার ফোন দিবেন। দক্ষিণখান মধুবাগ 3 তলা ক্লাব মসজিদ বা বাইতুল মাহফুজ মসজিদের পাশেই আমাদের বাসা, নিজেদের বাসায় আপনাদের।
বা হাজি ক্যামে অনেকে চিনে হাজি ক্যামের এই লোকেশনটা। হাজি ক্যাম এসে আমার ফোন দিলে হবে, আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে, ওটা ওই নাম্বারে কল করলে আমি ইনশাল্লাহ বলে দেবো, তাহলে আপনাদের সুবিধা হবে আর কি। আর ভাইয়ের ফোন নাম্বারটা? 016895830006। আর প্রত্যেকটা জেনারেশনই পার্লার জেনারেশনের বেবি অনেকে চাইছে যে আমার পার্লার জেনারেশনে কিছু বেবি দেন, অনেকের নাম্বার নাই বা অনেকের আছে, অনেকের ফোন দিয়ে বলছি, অনেকে বলছে যে ভিডিও দেন, আমি দেখে তারপর আপনাদের জানাইতেছি। তো ইনশাল্লাহ প্রত্যেকটা বেবি রেজাল্ট করা, ইনশাল্লাহ আপনারা চাইলে মোটামুটি 1-1.5 মাসের ভিতরে আর কোনো বেবি দিতে পারবো না, মিনিমাম 2 মাস সময় লাগবে। চাইলে একসাথে এই বেবিগুলো কালেকশন করতে পারবেন, আর একসাথে বেবিগুলো কালেকশন করলে আমি ইনশাল্লাহ আপনাদের অনেকটা ছাড় দিতে পারবো, রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর কি। তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইখানে প্রতিটা কবুতরের বাচ্চা কবুতরের বাবা মার কোনো না কোনো রেজাল্ট আছে, আর কালার প্যাটার্নও মাশাআল্লাহ। তাও আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।